দেখে দেখে বলেন আমার কাছে চাইবা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা করতে দেরি হয় না। এক নাম্বার শর্ত হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আমার কাছে চাইবা এক নাম্বার। আর দুই নাম্বার শর্ত কি জানোনি? এক নাম্বার শর্তের নাম হলো সবর করা, সবর করা, ধৈর্য রাখা। আপনার বিপদ আইসা গেছে, আপনি সবর করেন। আল্লাহ বিপদ আইসা গেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ বিপদটা মুক্ত করে দেন, নারাজ হওয়া যাবে না। আপনার ঘরে বিমার আছে, বিমার ভালো হয় না, আপনি রব্বুল আলামিনের কাছে নারাজ হতে পারবেন না। আপনি সবর করে নেন, আল্লাহ বিমানটা ভালো করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার চাই শর্ত যেটা ছিল সবর করা, ধৈর্য রাখা। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন দেখি বলে বিস-সাবরি ওয়াস-সালাত। দ্বিতীয় নাম্বার যে বস্তু এটা হলো নামাজ পড়া লাগবে। যদি কেউ সবর করে নেয়, এই জুমার নামাজে এত মানুষ আমরা আসলাম, এইভাবে যদি প্রতি টাইমে মানুষগুলা নামাজের মধ্যে এসে জানার সবর করে নিতে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার পাহাড় বরাবর যদি জরুরিয়াত থাকে, আমার কাছে দুই শর্তের পরে যদি একবার হাত উঠায় বলে আল্লাহ আমার এই সবগুলা আপনি পুরা করে দেন, আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ আমার আপনার চাওয়া গুলা পুরা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে সবাই বলেন আমরা আল্লাহরে ডাকবো কি ডাকবো না? জোরে বলেন, আরো জোরে বলেন, ডাকা লাগবে কি লাগবে না? এক নাম্বার পয়েন্ট চলতেছে, আল্লাহরে ডাকা লাগবে। এখন আপনি কোরআনে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, এক নাম্বার পয়েন্টটা বুঝেন ভালো করে। কোরআনুল কারীমের ডাক দেওয়ার পরে নাই কোরআন, আল্লাহরে যে ডাকবো, ডাকার মতো আরো কিছু কথা আসেনি। কোরআন বলে হ্যাঁ আরো অনেক কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে তার জবাবে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে দেখে বলে ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দেখে বলেন আল্লাহরে যে ডাকবা, কত সময় ডাকবা, কেমনে ডাকবা, কোরআন দেখে বলে ওয়াযকুর রাব্বাকা কাসীরা। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, বেশি বেশি করে ডাকা লাগবে। বান্দা যোহরের নামাজ পড়ে নিল, আসর পর্যন্ত আল্লাহরে ডাকলো না। এ বাবা, আসর পড়ে নিল, মাগরিব পর্যন্ত আল্লাহরে ডাক দিল না। মাগরিব পড়ে নিল, ইশা পর্যন্ত আল্লাহরে ডাক দিল না। আবার ইশার নামাজ পড়ে ঘুমায় গেল, ফজর পর্যন্ত ডাকলো না। কোরআনে বলে এভাবে ডাকলে হবে না। আবার কোরআনুল কারীমের মধ্যে অন্য এক জায়গার মধ্যে নামাজ যে আমরা পড়ি, নামাজ পড়াটারও ডাকা দিয়ে বোঝাইছে। বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলে আকিমিস সালাতা লিযিকরি। নামাজ যারা পড়ে ওরা আল্লাহরে ডাকে। নামাজ পড়া মানে আল্লাহরে ডাকা। ওই আকিমিস সালাত দিয়া এই সারা দিন ডাকা বোঝানো হয় নাই। যত সময় আপনি নামাজ পড়লেন ওই নামাজটাই ডাকা বোঝানো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, সাথে সাথে আল্লাহরে ডাকা বন্ধ হয়ে গেল না, এভাবে চলবে না। নামাজ যখন শেষ, আসর থেকে যখন পর্যন্ত ডাকলেন না, এভাবে আল্লাহরে না ডাকলে আল্লাহর সাথে সম্পর্ক রাখা যায় না। এ বাবা, নামাজটা পড়ে আপনি গৃহস্থিতে চলে গেছেন, কেউ নাই ক্ষেতের মধ্যে, আপনি ক্ষেতের মধ্যে কাজ করেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ক্ষেতের মধ্যে কাজ করেন, বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ক্ষেতের মধ্যে কাজ করেন আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যত সময় ক্ষেতের মধ্যে আপনি কাজ করবেন আর আল্লাহরে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত সময় আপনার ক্ষেতের মধ্যে আপনার উপরে রহমত বর্ষিত করে। সুবহানাল্লাহ। কেমনে ডাকবেন? মুসলমান, ডাকার মতো ডাকলে একটা কথা একটু পেছায় পেছায় বলতেছি যাতে বুঝতে পারেন আপনারা। ডাকার মতো ডাকলে গৃহস্থেও আল্লাহ রহমত দেয়, ডাকার মতো ডাকলে বিজনেসম্যানদেরও বরকত দেয়, রহমত দেয়। ডাকার মতো ডাকতে পারলে চাকরিজীবীরও আল্লাহ রহমত দেয়,
এই কথা ফাতিমার আলীরে দিয়ে প্রমাণ পাওয়া যায়। শুনবেন নি আপনারা? জোরে বলেন, আরো জোরে বলেন, শোনা যায়নি? হযরত আল্লাহর নবী আকাই নামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রতিদিন আসরে নামাজ পড়া হযরতে আলী কাররামুল্লাহর ঘরে চইলা যাইতো, ফাতিমার ঘরে প্রতিদিন চইলা যাইতো। হঠাৎ করে আমার নবী একদিন গেল, আসর থেকে মাগরিব হয়ে গেল, না না আলীর ঘরে তো রহমত পাওয়া যায় না, আলীর ঘরে ফাতিমার ঘরে তো রহমত আসতেছে না, আসতেছে না। এই কথা থেকে প্রমাণ পাওয়া গেল আল্লাহ নবী প্রতিদিন আসরের নামাজের পরে কিতাবের মধ্যে লেখেন আলী হযরতে ফাতিমার ঘরে চলে যাইতো। আমার নবী নিজের চোখ দিয়ে দেখতে পারতো আল্লাহ রাব্বুল আলামিন ফাতিমা আলীর ঘরের উপর দিয়া ফাতিমার ঘরের মধ্যে আল্লাহ রহমত বর্ষিত করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন রহমত বর্ষিত করে। আমি ওদিকে যাই না, তাহলে নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত চোখ থাকলে আল্লাহকে ডাকা হয় না। এ বাবা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কোরআনে আপনি জিজ্ঞাসা করেন নাই কোরআন তাহলে নামাজের পর কি করা লাগবে, কি করা লাগবে? কোরআনুল কারীমে তার জবাব দিয়া দেয়। নজরের দিকে সবাই দেন। আমি যে কথা বলতেছি আপনারা বুঝতেছেন? অসুবিধা হইতেছে না তো? একটু গলাটার একটু প্রবলেম, আপনারা খারাপ লাগতেছে নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলে নামাজ পড়ার পর কি করবা, কেমনে ডাকবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে নামাজ আপনি শুরু করলেন, নামাজ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকা শুরু করে দাও। সাথে সাথে আল্লাহরে ডাকা শুরু করে দাও। গাফিল হয়ে যাওয়ার হল চাইলে হবে না, গাফিল হলে হবে না, সাথে সাথে আল্লাহরে ডাকা শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে মুমিন কারে বলে? এক নাম্বার পয়েন্ট যারা মানে তারা কেমন ভাবে মানে জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে যারা নাকি আমার প্রকৃত মুমিন, যারা নাকি প্রকৃত হিসাবে আমারে মানে, তারা কি করে জানো নি? পেশাব পায়খানার ঘুম বাদ দেওয়ার পর যত সময় আমার বান্দা ফ্রি থাকে, সুস্থ থাকে, তত সময় আমার বান্দারা আমি আল্লাহর ডাকে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আমার ডাকা থেকে গাফিল হয় না। কোন সুবহানাল্লাহ। এই যে আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে রইল, বলেন আমরাই খালি ডাকবো না মা বোনেরাও ডাকা লাগবে? জোরে বলেন কি করা লাগবে? আমরাও ডাকা লাগবে, মা বোনেরাও ডাকা লাগবে। আমরাও জিকির করা লাগবে, মা বোনেরাও জিকির করা লাগবে। আল্লাহকে আমরা ইয়াদ করব, মা বোনেরাও ইয়াদ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে খালি পুরুষ মানুষের কথা বলে নাই, মহিলার কথাও আল্লাহ রাব্বুল আলামিন আনছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন কিংবা তো পুরুষ, মহিলা কিংবা তো পুরুষ, যারা আমারে বেশি বেশি করে ডাকবে। আর লম্বা করি না, এক নাম্বার পয়েন্ট শেষের দিকে, এক নাম্বার পয়েন্ট যে ছিল আল্লাহর ডাকার শেষের পথে চলে গেলাম। যারা মন বই আল্লাহর ইরাদা পাক্কা নিয়ে ডাকে, আল্লাহ ডেকে ডেকে বলে আমি তারে দুইটা ইনাম দেই। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে দুইটা ইনাম দিয়ে দেই। এক নাম্বার ইনামটা দুনিয়ায় দিয়ে দেই,
আরেক নাম্বার ইনাম আমি আমার বান্দার জন্য দুনিয়ায় রাখি না, ওই বান্দার কারণে আখিরাতের জন্য সেটা রেখে দেই। 1 নাম্বার 2 নাম্বার সবাই বলেন দুইটা ইনামের কথা শোনা যায়নি, আরো জোরে বলেন শোনা যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় যেটা দেয়া দেয় সেটার নাম হলো আ'আদাল্লাহু লাহুম মাগফিরাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার যেটা দুনিয়ায় পাই সেটার নাম হলো মাগফিরাত। আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহরে ডাকলে। এ মুসলমান, পাহাড় বরাবর গুনাহ করলা, আসমানের তুলনায় গুনাহ করে নিলা, সমুদ্রের সমতুল্য আপনি গুনাহ করে নিলেন। এই গুনাহ নিয়ে যদি একবার বলেন আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমারে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ আমার বান্দাগুলোরে মাফ করতে দেরি হয় না। 1 নাম্বার কথা চলে গেল, যতদিন আমরা দুনিয়ায় থাকি একজন টাকা লাগবে, চিৎকার দিয়ে বলতে হবে তার নাম কি? আর জোরে বলেন তার নাম কি? মহাব্বতে বলেন আল্লাহ, আমারও বলেন আল্লাহ। 1 নাম্বার চলে গেল। 2 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনের 2 নাম্বার গুণটা কি জানোনি? আল্লাহ ডেকে ডেকে বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মুমিনের 2 নাম্বার গুণ হলো মুমিনের চিন্তা করে, বড় ফিকির করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনটা কেমনে বানায়া দিলাম। মুমিনের 2 নাম্বার গুণ হলো দুনিয়ার সাধারণ কোন বস্তু নিয়ে গবেষণা করে না। মুমিনের 2 নাম্বার গুণ হলো আমি আল্লাহ জমিন থেকে শুরু কইরা আসমান পর্যন্ত এর ভিতরে যা কিছু বানাইলাম, আমার মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে। দুনিয়ার সাধারণ বানানো বস্তু নিয়ে গবেষণা করে না, দুনিয়ার সাধারণ মানুষের বস্তু বানানো নিয়ে গবেষণা করে না। আজকাল মানুষের তো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা বন্ধ করে দিয়েছে। মানুষের চিন্তা করে গাড়িটা কেমনে বানাইলো, গাড়িতে ওটা মাত্র পেট্রোল ডালা মাত্র, গাড়ি স্টার্ট দিলে পিকআপ দিলে চলে যায়, এই গাড়িটা কেমনে বানাইয়া নিল। আহারে গাড়ি নিয়ে চিন্তা করে, বাড়ি নিয়ে চিন্তা করে, বান্দাগুলা দুনিয়ার সাধারণ বস্তুগুলা নিয়ে চিন্তা করে। একবার আপনি ভাবছেন নি দুনিয়ার যত সৃষ্টি, দুনিয়ার যত গবেষণা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যদি বিবেক নামে বস্তুটা না দিয়ে দিত, আল্লাহ যদি জ্ঞান নামে দিমাগ নামে বস্তুটা মানুষের যদি আল্লাহ না দিয়ে দিত, তাহলে দুনিয়ার কোন সৃষ্টি কোন বস্তু হতো না। এই ছোট্ট একটা দিমাগ নামে বস্তু দিয়া, বিবেক দিয়া, জ্ঞান দিয়া মানুষের যা কিছু বানাইতেছে, এই মাইক বানাইলো, লাইট বানাইলো, গাড়ি বানাইলো, বাড়ি বানাইলো, যা কিছু সব বানাইয়া দিল। এখন আপনারা বলেন তার নিজের দ্বারা হয়েছে না আল্লাহর জ্ঞান দিয়ে হয়েছে? ধরে বলেন, সবাই বলেন কার দেওয়া জ্ঞান দিয়া? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া বান্দা সব বানাইলো। আপনি বানানো বাদ দিয়ে দেন, আপনি চিন্তা করেন জ্ঞান যদি না দিত তাহলে এগুলা বস্তু হতো না। এই যে বক্সের মধ্যে একটা ওয়্যারের কানেকশন চুইটা গেলে বক্স তো বাজে না। আরে কেন এটা হয়? মানুষের মাথা মারছে, মাথা দিয়ে জ্ঞান কাটাইছে, এরপর বানাইছে, এই জ্ঞানটা আমার আল্লাহ দিয়ে দিছে। মুসলমান, আমি বড় কিছু কথা নিয়ে 2 নাম্বার পয়েন্টের উপরে আলোচনা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিয়েছে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার মুমিন বান্দারা গবেষণা করে আমি আল্লাহ আসমান আর জমিন কেমনে বানায়া দিলাম। আসমানের কথা বাদ দিয়া দেন, জমিনের কথা বাদ দিয়া দেন। আসমানের কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, জমিনের কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু মুসলমান, আসমানের কথাও জমিনে আছে, আসমানের কথাও কোরআনে আছে, জমিনের কথাও কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসমান নিয়ে একটা আয়াত বলি, জমিন নিয়ে একটা আয়াত বলি, না হলে তো আপনারা মনে মনে ভাববেন আসমান নিয়ে চিন্তা করবো, মনে হয় আসমানের কথা কোরআনে নাই। মনে মনে ভাববেন জমিন নিয়ে যে চিন্তা করবো, মনে হয় জমিনের কথা কোরআনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে
আসমানের কথাটাই প্রথমে শুনেন, চিন্তা করেন।